পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মেরেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই প্রেক্ষাপটেই এই হামলার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত মাত্র দুজন হিন্দু টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, তার মধ্যে দ্বিতীয় হলেন দানিশ কানেরিয়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস, মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গ টেনে কানেরিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, পহেলগাঁওয়ে আরেকটা নৃশংস হামলা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, সেই হিন্দুদের টার্গেট করার একই মানসিকতা। দানিশ কানেরিয়া আরও লিখেছেন, কেন তারা স্থানীয় কাশ্মীরিদের কখনো টার্গেট না করে ক্রমাগত শুধু হিন্দুদের টার্গেট করে? তা কাশ্মীরি পণ্ডিত হন বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পর্যটক। কারণ সন্ত্রাসবাদ তা যে ছদ্মবেশেই থাকুক না কেন একটা নীতি অনুসরণ করে, গোটা বিশ্বকে তার মূল্য চোকাতে হচ্ছে। হিন্দুদেরকে বেছে বেছে তাদের উপর আক্রমণ করা এবং এমন একটি বার্তা দেওয়া যে কোথাও না কোথাও ভারত একটি হিন্দু রাষ্ট্র হয়ে উঠছে, তার বিরুদ্ধে এই হামলা, এটা খুবই স্পষ্ট। কোনো না কোনোভাবে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটার উপরে কিন্তু একটা বিরাট বড় দাগ ফেলবে। পাকিস্তানের হয়ে 61টি টেস্টে 261টি উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। তবে দেশের হয়ে এত ভালো খেললেও তার অভিযোগ, হিন্দু হওয়ার কারণে কখনোই তাকে প্রাপ্ত সম্মান দেয়া হয়নি পাকিস্তানে। উল্টে বারবার তাকে ধর্মান্তরণের জন্য চাপ দেয়া হয়েছে। 2023 সালেও একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দানিশ কানেরিয়া বলেন, শাহিদ আফ্রিদি এবং বাকি ক্রিকেটাররা তাকে সমস্যায় ফেলতেন, তার সঙ্গে খাবার খেতেন না। শাহিদ আফ্রিদি তাকে একাধিকবার ধর্মান্তরণের জন্য চাপও দিয়েছিলেন। তবে দানিশ কানেরিয়া এও জানিয়েছিলেন, ইনজামাম উল হক ক্যাপ্টেন হিসেবে তাকে সবসময় সাহায্য করতেন এবং শোয়েব আখতারও তার পাশে থেকেছিলেন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।